ব্রেকিং নিউজ, কৃষকদের জন্য খুশির জোয়ার। আগামীকাল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কৃষক বন্ধুর টাকা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐতিহাসিক ঘোষণা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বাংলার কোটি কোটি কৃষক ভাইদের জন্য বছরের সবথেকে বড় খবর। অপেক্ষার অবসান হল। আপনারা অধীর আগ্রহে যে দিনটির জন্য অপেক্ষা করছিলেন সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে উপস্থিত। আগামীকাল থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ২০২৬ সালের প্রথম কিস্তির টাকা। আজ খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি নবান্ন থেকে এই বিশাল ঘোষণা করেছেন। কোনো গুজব নয়, কোনো জল্পনা নয়, মুখ্যমন্ত্রীর সিলমোহর দেওয়া এই খবর আপনার ভাগ্য বদলে দিতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পের A to Z তথ্য। কারা টাকা পাবেন, কাদের নাম তালিকায় আছে, আর যাদের টাকা ঢুকবে না তারা কি করবেন। একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ এই ভিডিওটি স্কিপ করা মানেই আপনি আপনার হকের টাকা নিয়ে বড় ভুল করতে চলেছেন। প্রথমে আসা যাক সবথেকে বড় প্রশ্নে, কার অ্যাকাউন্টে কত টাকা আসবে। কৃষক বন্ধু প্রকল্পে সরকার মূলত দুটি ভাগে টাকা দেয়। 1 একর বা তার বেশি জমি। আপনার যদি 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তবে আপনি বছরে মোট 10,000 টাকা পান। অর্থাৎ আগামীকাল থেকে যে কিস্তি শুরু হচ্ছে তাতে আপনি পাবেন এককালীন ৫,০০০ টাকা। একরের কম বা ন্যূনতম জমি, যাদের জমির পরিমাণ 1 একরের কম তারাও হতাশ হবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ন্যূনতম জমি থাকলেও আপনারা বছরে ৫,০০০ টাকা পাবেন। অর্থাৎ এই কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে ২,৫০০ টাকা। আপনার ফোনে মেসেজ এল কিনা সেটা চেক করার আগে দেখে নিন আপনার স্ট্যাটাস ঠিক আছে তো। অনেকেই বলছেন টাকা পাচ্ছেন না, তার প্রধান কারণ যোগ্যতার তালিকাটি না বোঝা। ভালো করে শুনে নিন। ১ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২ বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। ৩ চাষযোগ্য জমির পর্চা বা পাট্টা আপনার নামে থাকতে হবে। ৪ ভাগচাষিরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন, তবে সেক্ষেত্রে নির্দিষ্ট নথিপত্র প্রয়োজন। ৩ স্ট্যাটাস চেক করুন এখনই, টাকা ঢুকবে তো। ভিডিওর এই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনার নাম রিজেক্ট হয়ে গেছে কিনা? এখনই কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আপনার ভোটার কার্ড নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। যদি দেখেন ট্রান্স্যাকশন সাকসেস লেখা আছে তবে নিশ্চিন্ত থাকুন, কালকের মধ্যেই টাকা আপনার হাতে। যদি দেখেন একখান ভ্যালিড তবে বুঝবেন টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু যদি পেন্ডিং বা রিজেক্টেড দেখেন তবে এখনই আপনার নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে, নয়তো এই কিস্তির টাকা আপনি হারাবেন। এই প্রকল্পের মানবিক দিকটি ভুলে গেলে চলবে না। কোনো নথিভুক্ত কৃষক যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মারা যান তবে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা অনুদান দেয় রাজ্য সরকার। এই ২০২৬ সালের নতুন তালিকায় অনেক মৃত কৃষকের পরিবারকেও টাকা বরাদ্দ করা হয়েছে। আপনার পাড়ায় বা জানাশোনা কেউ এমন থাকলে তাদের অবশ্যই জানাবেন। সামনে খরিফ মরশুম। চাষের জন্য বীজ কেনা, সার কেনা এবং শ্রমিক নিয়োগের খরচ মেটাতে কৃষকদের যাতে সাহুকারদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে না হয়, তাই মমতা সরকার এই আগাম টাকা পৌঁছে দিচ্ছে। এটি কেবল অনুদান নয়, এটি কৃষকদের প্রতি সরকারের সম্মান। টাকা ঢোকার আগে ৩টি জিনিস অবশ্যই মাথায় রাখবেন। ১ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে খাইক আপডেট করা আছে তো। ২ ব্যাংক অ্যাকাউন্টটি কি সচল আছে। অনেক সময় দীর্ঘদিনের লেনদেন না থাকায় অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে যায়। ৩ আধার কার্ডের সাথে ব্যাংক লিঙ্কের স্ট্যাটাস একবার দেখে নিন। বন্ধুরা, আগামীকাল থেকে যখন আপনাদের মোবাইলে টুং করে মেসেজ আসবে সেই আনন্দ হবে অন্যরকম। রাজ্য সরকার সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডেবিটে টাকা পাঠাচ্ছে, মাঝখানে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী নেই। ১,২৫,০০,০০০-এরও বেশি কৃষক এই সুবিধা পেতে চলেছেন। আপনি কি প্রস্তুত? আপনার জমির পরিমাণ কত এবং আপনি আগে টাকা পেয়েছেন কিনা তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ভিডিওটি বাংলার প্রতিটি কৃষক ভাইয়ের কাছে শেয়ার করে দিন, যাতে কেউ এই খুশির খবর থেকে বঞ্চিত না হয়।